সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল কমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন করতে বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন করতে বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনকে বুঝুন না, হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, ওকে কিতা করে বেটায় দামি দামি গাড়ি নিয়ে ঘুরে দেবা, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে, যেখানে দাম 80 লাখ 1 কোটি টাকা। আর আমরা একগুলো মাঝখানো আর তুলা পয়সা রইল যাও 200 দি বোতল লইলা খাইয়া হওয়ায় হরডা উল্টিয়া, হওয়ায় হরডা উল্টিয়া বেগরও যাইতরা, বুঝাইছেন নি? আর যে বেটা বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি ফুট লইয়া জুতা মোজা লইয়া, আর আমরা খাইয়া চিড়া জুতা দিয়ে উল্টিয়া পড়ে মানছে কথা হো আইছি বেশ খাই নিছে আইনি কথা কন্যের মানছি। হাই রে হাই ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيام إذا وجدت لها كفوا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ যদি দিত আমায় ডানের পঙ্ক্তি বানাইয়া, রোজার পাশে বসে থাকতাম, না আসিতাম ফিরিয়া। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাতে গিয়ে পড়লে নামাজ দুই রাকাত রোজ হাশরে দয়াল নবী করবেন তিনি শাফাআত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। পশ্চিম বাঁশবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি আওলাদ রাসূল শাহ সৌফি হযরত মাওলানা নীম আহমদ মাদানী সাহেব মুদ্দাজিলুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালে অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন, আমরারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। আমরা মানব জাত, আমরার সবথেকে আল্লাহ বিবেক জ্ঞান বেশি দান করছেন, সবথেকে সুন্দরভাবে আল্লাহ আমরা সৃষ্টি করছেন। আল্লাহর দরবারও আমরা হর হালতে শুকরিয়া আদায় করতাম। আর এই মুহূর্তে আমরা যে মহল্লার সবে মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার যিনি এক মাহফিল আয়োজন করছেন, প্রতি বৎসরও এইভাবে মাহফিল আয়োজন করা হয়। তাই এই মোবারক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও আপনারে আমারে পাঠাইছেন। কেউ চিরস্থায়ী নাই, কেউ স্থায়ী নাই, সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা দেখতে লাগবো। কেউ এই দুনিয়ার জমিন আমরা চিরস্থায়ী না। দুনিয়ার জমিনও সব কিছু নিয়ে ইখতিলাফ আছে, আসমান নিয়া, জমিন নিয়া, চন্দ্র সূর্য, আল্লাহরে নিয়া, নবীরে নিয়া, সবটার ইখতিলাফ আছে। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো মতানক্য নাই, ইখতিলাফ নাই, যেটার নাম হইল গিয়া মওত। প্রত্যেকে মৃত্যুবরণ করতে লাগবো, এটা আমি সবাই মানিয়া নেই। তাই মৌতর সামান যদি আমরা জোগাড় করি না, এমনিও যখন জানি কোনো সময় কুটুম বাড়ি যাইতে যদি খালি হাতে যায় তাহলে শরম লাগে। কুটুমে কইবা বলে এই কুটুম এমন এক কুটুম আইলা কিচ্ছু আনছই না, ভালো লাগবে না, যায় যে না। এর জন্য আমরা এই দুনিয়ার জমিনও এক মুসাফিরি হালত কিছুদিনের লাগিয়ে আইছি, সীমিত জিন্দগি। পরে আমরা মহান আল্লাহর দরবারও যে আমরা হাজিরি দিতাম, এই আল্লাহর দরবারের সামনে হাজিরি দিতে গিয়ে যদি আমরা কিছু যদি নেক আমাল গুলা যদি লইয়া আমরা যাই না, আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব? বড় শর্মিন্দ হইমু, আমরা বড় শর্মিন্দ হইমু। এর কারণে আমরা দুনিয়ার যখন জানি কোনো আওলাদে দোষ করলে, কোনো ছাত্র বাবার কাছে দোষ করলে, তখন ছাত্রটা কিছু সময় ডরায়, আওলাদে ডরায়, বাবার সামনে গিয়া আমি পড়তে, বাবায় কি জানো আমারে মারবা, কঠোর কথা হইবা, কোনো সময় ডরায়। এইভাবে আমরা ডরটা আমরা দিলের মধ্যে আমরা ইনশাআল্লাহ জায়গা দিতাম। আর আমরা এমন এক জাতি আল্লাহ আমরা জমিনও পাঠাইছেন, ইনসানের কুলো, ইনসান জাত। আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন, অনেক মখলুক আমরা দেখছি, অনেক মখলুকাত আমরা দেখছিও না, চিনিও না। সব মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন ওই ইনসানের হেফাজতর লাগিয়া। আর আমরা মাত্র দুই গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আমরা দুই গুণ মানুষ হইলাম, দুই গুণ হইলাম ইনসান আর জিন্নাত। তবে ইনসান যে আল্লাহ জমিনের মধ্যে প্রকাশ্যভাবে দান করছেন, জিন্নাতরে চক্ষুর সামনে আমরা আড়াল রাখি দিছেন।
কারণ জিন্নাত সম্পর্কে নবীজি এইভাবে ঘোষণা দিছেন, কইছেন জিন্নাত ইনসানে দেখলে বড় ভয় হইব, ডরাইব। যার কারণে জিন্নাতের ভয়ানক সুরত আছে। জিন্নাতর বাতাস লাগলেও ইনসানের ক্ষতি করে। এই জিন্নাত কোনো সময় শরীর পুরাপুরি লাগি গেলে ইনসানের অনেক ধরনের অসুবিধা করে। আর আমরা হইলাম ইনসান। ইনসান যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রকাশ্যভাবে সচ্ছলভাবে চালাইতা, এটা আর কোনো মখলুক এমন স্বাধীন হিসাবে চলতে পারেন না। যার কারণে মাহতারাম মুআজ্জিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে পাঠাইছেন। আমরা কোরআন পাইলাম, একটা গাইডলাইন পাইলাম, একটা কোরআনকে দিছেন আল্লাহর একটা নিয়ামত, কিতাব দিছেন, আজিম কিতাব। যে কিতাবটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না। এই কিতাবের মধ্যে আছে আমরার উপরে কি কি জিনিসগুলো আল্লাহ ফরজ করে দিছেন। খাস আল্লাহর কিছু হুকুম আছে, কিছু জিনিস আল্লাহ কইছেন এটা তোমার লাগি বৈধ, কিছু জিনিস আছে আল্লাহ কইছেন এটা তোমার জন্য অবৈধ, এটার থাকি তুমি বিরত থাকো। এর জন্য আল্লাহ যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু দিয়া দিছেন, নবীজিরে আমরা ভাইলাম, তবে আমরা দেখছি না নবীজির জীবন আদর্শের প্রতি আমরা একটু খেয়াল করতাম। নবীজির জীবন আদর্শের প্রতি যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারব। তাই কোরআন শরীফ যে কিতাব, এখানের ভাষা হইল যে আরবি ভাষা। দুনিয়ায় কিছু ভাষা আছে যে ভাষাগুলো আমরা তেমন জানি না। আরবি ভাষা প্রত্যেক মুসলমানরা জানা অত্যন্ত জরুরি। ইয়া পক্ষে ফরজ। নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করইল যে ওয়াজিব। নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করইল ওয়াজিব। আর নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত না করলে নমাজও হয় না। এর লাগি মুসলমান হলে আমরা সবে কোরআন শরীফে আমরা বিশেষ করে আমরা পড়িতাম। কোরআন শরীফ যেখান অর্থ না বুঝলে কেন পড়ার মধ্যে অনেক ফায়দা আছে। কারণ যে কোনো ধর্ম আছে, আজকে সেই ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষগুলো আছেন। প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা এক একটা গ্রন্থ আছে, একটা গাইডলাইন আছে, ওটা অনুযায়ী জমিনের মধ্যে বিশেষ করিয়া চলা। কোরআন শরীফ যেন আজিম একটা কিতাব, এখানে ভাষা হইল আরবি। আজকে যখন আমরা বাংলাভাষী, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা ভাষায় কথা হই। ভারতবর্ষের যেহেতু নাগরিক আমরা হিন্দি কম বেশ জানি, যদিও মা বোন হলে জানেন না, সবে বুঝেন না। তবে পুরুষ লোক যারা ম্যাক্সিমাম 100 আর না হইলে 70 জনে হিন্দি ভাষা বুঝোয়। আর পুরা সুন্দর করে কথা কইতে পারে 50 জনে মনে করো। কোনো কোনো জায়গার তো পুরা সবে হিন্দি ভাষা, তাদের এটা মাতৃভাষা, জন্মর পরে সব ভাষা বলে। যত ভাষা আছে, ইংরেজি হোক বা বাংলা হোক বা নাগরিক হোক বা মারাঠি, আপনার গুজরাটি, তামিল, মণিপুরি, যত ধরনের ভাষা আছে, যার যারি ভাষায় কথা কইতরা। তবে আমরা কিছু ভাষার উপরে অবগত, বেশি ভাষা আমরা বুঝি না। হয়তো বাংলা ভাষার পরে হিন্দি বা মিজু, মণিপুরি ওটা কিছু শিখিরাই না, কাশিয়া ভাষা এর থেকে বেশি না। কিন্তু আমরা অন্য এক ভাষায় মাতিলে তার ভাষা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, যে আল্লাহর দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যত ভাষা আছে, যার যারি ভাষায় ডাকিলে প্রত্যেকের ভাষার ডাক এখান, প্রত্যেকের ভাষা এখান খোঁজ আল্লাহ বুঝন যা নয়। সুবহানাল্লাহ। এবারে যদি যে কোনো ভাষা দিয়ে ডাকো, তার ভাষা আল্লাহ বুঝো। সে কোন কারণে খান্দে, এই খান্দনি কেন আল্লাহ বুঝো। আল্লাহ এমন এক জাত, মানুষের অন্তরের দিলর যে বেদনা সব কিছু আল্লাহ দেখনেওয়ালা, বুঝনেওয়ালা, এই নিয়ে লাগি আল্লাহ। আর আল্লাহর ডর তাকওয়া ভিতরে না যত সময় পর্যন্ত ঢুকছে, মানুষ সঠিক রাস্তায় যা পৌঁছিতে পারত না, সঠিক পথে যা মানুষ পৌঁছিতে পারত না। তাকওয়া আল্লাহ কোরআনে বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর যাতে বইতরা, ও আমার বন্ধুগণ, যারা আমি আল্লাহরে ডরাই গেছো, আল্লাহরে ডরানি বলতে একজনে যদি কয় বলে, ভাই তুমি আল্লাহরে ডরাও নি,
তাই বলে জিও যে আমি খুব ডরাই বলে তে নমাজ পড়ো বলে না এটা মাঝে মাঝে বলে তে ডরাই নিছে না বলে বাইরে তুমি না আল্লাহরে ডরাওনি বলে জিও বলে তে মাঝে মাঝে দেখি জুয়াওয়া খেলাও বলে তে তো আর ডরাই নিছে না ডর হইল কি ওটা যে জুয়া হোক মদ হোক গাঁজা হোক সব কিছুরে যখন বর্জন করবা আল্লাহরে ডরাইয়া বলে আমার আল্লাহ দেখরা ওটার নাম রে ডর যখন এইভাবে মানুষে তার আল্লাহর ডর অন্তরের মধ্যে যে কোনো মানুষের জায়গা দিলাইব আল্লাহরে ডরাই দিব সব গুনার কাজকে পরহেজ করব কামটা করতে সময় ভাবিয়া চিন্তা করে করব তখন এই মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায় আল্লাহ কইতা এই বান্দার রিজেকের দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেকের দরজা খুলি দিল এমন আল্লাহ আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল তো আল্লাহ তাওয়াক্কুল যদি করেন অবশ্যই এই বান্দার উপরে আল্লাহর কাছে বড় খুশি রাজি হন যেমন খাওয়ার বেলায় চলার বেলায় কোনো মুসিবত পড়ছে ওইটা বলে এটা আল্লাহ দিছত আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি আল্লাহ আমার উদ্ধার করবা এইভাবে তাওয়াক্কুল তো আল্লাহ যে বান্দার উপরে তাকি যাইব ইনশাআল্লাহ দেখবা এই বান্দা দুনিয়ার বুকে দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু তারে আল্লাহ আসান করিয়া দিলাইবা আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কথা কনেওয়ালা কথা কইতাম পারি আমরা এলাম যা ইনসান জাত আমরা মানুষে কথা কইতাম পারি যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে জ্ঞান আছে একটা কি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা করিও না স্বামী যেন তোমার জীবন সাথী স্বামীর মা বাবার লাগি জেলা মায়া তোমার মা বাবার লাগি ওলা মায়া তোমার মা বাবার তুমি জেলা মায়া করো তোমার স্বামী ওলা তোমার মা বাবার মায়া গড্ডা তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো একদিন তুমিও ছেলের মা হইবা তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো একদিন তোমার এখান জমিনও বুঝিব তুমি ওলা একদিন গান দিবাই যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেও দেন না খেও আগুনের কোনো ব্যবস্থা নাই শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করলা কইলা রে আগুন দেও খেও আগুন দেন না লাস্টে কইলা ও আল্লাহ আমি শামসুদ্দিনে গুষ্টিক না লাগাইতাম না রে আপনি আমার সূর্যের আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও ও সূর্য তোমার পাওয়ারটা আমার মুখা দেও হইতে না হইতে সূর্যের গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বাইর ঘুরে গেছে গিয়া হোক সুবহানাল্লাহ বুধ ভাইত্রালে আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া গুনাহ করার লাগি সূর্যর তেজ সারা মুখা ঘুরাই বেলাইছে মাংস গুনাহ করেছে আব্দুল কাদের জিলানীর আখতার ধ্যান করছে কইলারে আইস এক বাজু আন্দার আন্দার কিতাব উদ্বাই সূর্যর এক বাজু খাই সূর্য বুঝায় ঘুরি গেছে এক বোগা কিতারে সারায় কইল ওই বড় সাহেব আইস কিতা আন্দার আন্দার লাগে বুঝবাই একবার ভাবায় ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ সুবহানাল্লাহ কইলা ডাক দেও শামসুদ্দিন এটা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না মাংস খাইতাম বহু জায়গা আঠিলাম ও আল্লাহ রে কইছি আল্লাহ মায়া করছো না সূর্যর পাওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাত করি লাইছে বলে জেলা সূর্য আসলো ওলা জলদি তুমি ব্যবস্থা করি নাও হইলা রে বা সূর্য জেলা আসলো ওলা যাও গিয়ে আমার আর দরকার নাই খাম হয়ে গেছে দেখো কারে আল্লাহর বন্দেগান আল্লাহর বনিদের মধ্যে কতটুক পাওয়ার আছে কেরামত আছে ফায়দা আছে যাবতাম ওলিদের কাছে যাবতো ফায়দা পাইবা জীবনে বাবা মাই মুস্তামাদ্দু বি হায়াতি মুস্তামাদ্দু বাদা ওয়াদি ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা রুহানি ফায়দা পাইবা ওলিদের কবরস্থানের মধ্যে যাই রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন সূরা মুলক তিলাওয়াত করেন দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করবা ওসিলা লইয়া দোয়া করবা বাড়িয়ে করে কুরআন শরীফ তিলাওয়াত করবা যে কোন একটা টাইমে সূরা ওয়াকিআটা বাইরে সারা দান করিলা কোয়াম মুরব্বি যুবক সারা সূরা ওয়াকিআ প্রতিদিন মাগরিবের পরে বারণ না এশার পরে
ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করবা, দেখবা আপনার জমিনের রুজি রোজগার আল্লাহ গায়ব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন কইল হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজ আপনারাও কইছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে টাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গায় চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না। দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িছিলাম, আল্লাহর কাছে খুঁজিছিলাম। আখতা খবর আইছে চাকরি দিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, ইবাদত করতে মজা হইতা নাই, শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বোন সকলের সুযোগ দক্কা তিলাওয়াত করবা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করবা। রমজান মাস দারুল কিরাত যদি হয় আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, কালা ইয়া আলিয়ু সালাসুল্লা তুআখারুহা, ওয়া আলী তুমি তো 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান, as-সালাতু ইযা আতাত, নামাজের সময় যখন হই যাইব তুমি তার নামাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দেন, সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়। আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান সময় মতো নামাজটা আদায় তো নবীজি বলছেন। as-salatu iza atat wal janazatu iza hadarat, জানাজার নামাজ যে সময় হাজির হই যাইব, মানে মানুষ মারা যাবার পরে মসজিদে দেরি করিও না, জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবী যে ফরমাইছেন, কল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলেরে বিবাহ দিলাইও, মেয়েটারে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া, পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিলেন, আর বেশ দেরি না, বেশ যাচাই না, দিনদারি দেখিয়ে আপনি বিবাহ দিলেন। আর ছেলে সন্তান যখন দেখবে পড়া শেষ করার পর বিবাহ দেওয়া যায় না, কারণ কর্ম করতে লাগে, জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে, ছেলে কর্মী না হইলে, একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতা বাড়ির ফেইন বড় আসেনি, জায়গা বন্ধ আছে, নটা দেখে বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে, গরুর বাতান বেশি বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না, সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছল নেই, ছেলেটা সমাজ মানুষের লাগে মিলিয়া চলে রে, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় যখন প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির যখন ঠিক আছে নি, প্রস্রাব পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আছে নি, বাড়িটা মোটামুটি পর্দা আছে নি, এগুলা দেখবা মানছে, ওগুলা একটু যাচাই করিয়া তখন যদি যখন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নমাজ আছে, পর্দা এরা কিছু হরান। আর একবারে যদি যখন খোলা মেলা বিলকুল কিচ্ছু নাই, হইবা এই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা এইভাবে দিন কাটাইতরা, এরা মনে হয় নমাজ পড়েন না, এর লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানের এইভাবে জিনিসগুলা মানছে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরা দরকার। যদি কোন ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গঞ্জা খানেওয়ালা, মদ পান করনেওয়ালা তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না, তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল কমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ
ড্রাগস খানেওয়ালা এর জীবন করতে বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনকে বুঝুন না, হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, ও কি কিতা করে, বেটায় দামি দামি গাড়ি নিয়ে ঘুরে দেবা, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে, যেখানে দাম 80 লাখ 1 কোটি টাকা। আর আমরা একগুলো মাঝখানো আর পুরা পয়সা রইল যাও 200 দি বোতল লইলা খাইয়া হওয়ায় হরটা উল্টিয়া, হওয়ায় হরটা উল্টিয়া বেগরও যাইতরা বুঝাইছনি। আর যে বেটা বানার বেটা গাড়ি দিয়ে ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি ফুট লইয়া জুতা মোজা লইয়া, আর আমরা খাইয়া চিড়া জুতা দিয়ে উল্টিয়া পড়ে মানছে কথা হো আইছি বেশ খাই নিছে আইছি জটা কন্যের মানছি। হাই রে হাই ভাই আল্লাহ, এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক, মারাত্মক। এটা যদি বেশি খায়, নেশা আসক্ত হয়ে যান, তাহলে আপনি নেশা করে যাবা, এটার তাকে আপনি বরবাদ হয়ে যাবা, গুণাগার হয়ে যাবা গিয়ে আপনি কিতা ও দিন যেটা গুটকা বাড়াইছে না, এক বুড়ে গুটকা, সিগনেচার, আরো কিতা নাম পাইয়াম না, কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা। জোয়ান বুধবাইত না, আটটা কোন দিন ধরবো বুধবাইছে চূড়া বাজের ধরব। এখন তো জোয়ান বুধবাইত না, এটা সময় কয়েকদিন গুটকা খাইতে খাইতে, সিগনেচার খাইতে খাইতে কইবা ইগিয়ে ধরেন না, ভাতটা খাওয়া শুরু করি, ভাতটা বুধবাইছে গাঞ্জা সবু খাইয়ালে কইবা ইগিয়ে ধরেন না রে, বইতাম না, ইঞ্জেকশন লইলাই বাজে কইবা ড্রাগস চূড়া মারি উপায় নাই। আর কয়েকদিন পরে এগুলি একশন কমি যাইব, এর লাগে বাজে ওটা করি করি গিয়ে মানুষ নেশা আসক্ত হয়ে যায় গিয়া। আল্লাহ কে আসতে ভাইয়া দোকান ওইটা খাইও না, গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাই জোয়ান 20-22 বছর 18 বছর 15 থেকে 12 থেকে শুরু করি দেন কিছু হলুদায় দেখি আল্লাহ খাইও না। বাদাম খাও না রবু, বাদাম খাও না, এক বাদাম খাইতা ধর্মনগর যাইতে হয় বুঝতে। আমি এত নিলামবাগ স্টেশনে উঠিলাম ট্রেন বাক্কা, আগে ট্রেন বাক্কা হইন কি বা ছড়া পড়েন না, এখন তো আমরা প্রাইভেট গাড়ি দিয়ে চলি যাই হিসাবে, বুঝে বুঝাই গেলে ট্রেনে যাই। তো নিলামবাগ ট্রেনে উঠেছি, 2 জন উঠিলাম, বাদাম লইলাম, আমি আর ও গাড়িটা আইতে খাই দিছি বুঝেছি। এই রুটি বলো খাই দিছিল বাদাম, বলে কিলা খাই না রে বাদাম, এদিন যাক শিখিলাম, বলে কিলা, বলে বাদাম ও একু চুলাই যায় মুখো দিতায় বাক্কা সময় যাইতো, আর একু খাইতা ওটা করি করি তোর মনে করে যাইতে হয়। আমি তো আর একটিলে খাই দিছি বুঝাইছি। ও আচ্ছা কইলা ফান খানেওয়ালা ওলা আছেন, যারা ফান খাওয়া জানে এক পানে 1 মাইল যাইব গিয়া। আর যেতেন নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা, জানুন না খানেওয়ালা, এইতেন বেশ পরিমাণ দিবা, সুপারি কম দিবা, আর যেমনি সিবানি শুরু করবো একটিলে খাইব বুঝেছি। এটাও শিখিলাম, জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায়, এই সুপারি কম দিবা, ফান বেশি দিয়া থইবা, আস্তে আস্তে খাইবা, এক পানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব। আর এনতেন আমরা নয়া বা জানি না, এনতেন ওগুলো দিতেও শেষ বাদে আরে খারা বুঝেছি। ও যার বেটা কইছে বাদাম খাও, কিসমিস খাও, আঙ্গুর চেরি ফল খাও, ব্রেইন ভালো হইব, ভিটামিন ফায়দা, আরো যেটা খাইতা ভিটামিন না খালি ক্ষতিকারক, এটা খাই না জানি কথারে বর্জন করক পা। তো দেখবা দোকানও আইয়া কমিছে, দোকানদার হলে খারাপ পাই না, নিতা কিছু না বিকলো তুই আয়া এর লাগিয়া। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে, পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে তেমন কোনো নামাজ, কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল, এটা আমরা মাত্র দরকার আছে, কিছু ভুল ধরিয়া দেওয়ার দরকার আছে। হয়তো অনেক ভাইতে বুঝবাইত না, মোবাইল আউরি চালাইতরা, গুটকা খাইতরা, চলিয়া যার, এটা একদিন বুঝবাইবা, এসে খান্দিবা, আফসোস করবা, কিচ্ছুই তো নাই। এর লাগি এটা দয়া করি আল্লাহকে আসতে ছাড়, দয়া করিয়া মহফিলও যাই, বড় বড় মজলিসও যাই, যে দোয়া শরীক হই, বালা মানুষের লগে চলন, দেখবা আপনার জীবনের উন্নত হইব, ফায়দা হইব, আল্লাহ আপনার মায়া করব। বড় বড় সমাজও যাবা, বড় বড় মহফিলও যাবা, বড় বড় দোয়ার মহফিলও যাবা, গান বাজনার তাকে একটু সরকা বিরত রাখা বর্জন করেন, দেখবে আপনার জীবনে পরিবর্তন আইব। মাশাআল্লাহ এই মসজিদ গান আগে আসতো কি রকম, আমি বললাম নামাজ পড়লাম, কত সুন্দর হয়েছে খাম, কত সুন্দর হয়েছে, ভাল লাগছে দেখি। আজ আমি আইও হই আর মাগরিবের নামাজ পড়েছি, অজুর ব্যবস্থা হয়ে গেছে গিয়া, মসজিদের রঙ প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া। এরপরে তো মসজিদ মাদ্রাসা এটার খাম জীবনেও ছাড়ে না বল যায় জি না।
আর নিজের বাড়ির ওয়ালা যখন যদি ছাড়েনি একেবারে মুরব্বী সাহেব যারা আসল আমরা মুরব্বী হয়েছি আর ও জন্মর ঘর থেকে কাম করি করি আইতাম মরা পর্যন্ত বাড়ির কাম ছাড়ে না কয়েলে এখন বানাইছিলাম গড়ি কান ভাঙ্গিয়া গোয়াইন তো আমরা আরে খান হেরা একটা গোয়াইনতে করতে না আমরা এখান বসদিলি তো আসতেছি তো আরে খান কাম চলে খালি চলতে আছে বন নাই বাড়ির জেলা কাম বন নাই মসজিদেও বন নাই মাদ্রাসাত বন নাই তা কাম চলতে থাকবো আমরা জিন্দগিতে খালি ওরা চালাইয়া চালাইয়া খালি যাইতাম এর জন্য দয়া করি আল্লাহকে আস্তে আমার অনুরোধ হইল আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বদরুল খান সাহেব তাই তো শিবান বাবু দুইটা জানি বকুয়া আর আমি একটা আরজ রাখবো আপনাদের খেদমত সারা নিয়ে দোয়া করবো আল্লাহর ঘর খানো সাহায্য সাহায্য কর্তা সত্তা বিফলে যায় না এগুলা আপনার আমার মরণের পরে কিয়ামতের দিন পাইমু সব আমল নামাত দিয়ে পাইমু সত্তা মসজিদ মাদ্রাসা এগুলো একটা দেখুন আমরা ইসলাম ধর্মের মানুষের এমন একটা সুন্দর মসজিদ মাদ্রাসা এটা যদি পয়সা দিয়ে বানাইতাম না আমরা পয়সা দিয়ে মেহনত করে বানাইতাম না সেইটা বেশ মায়া লাগলো না অনেক এটা ও সিস্টেমে চলতো ইসলামটা মূলেও ইসলাম ধর্ম মূলেও নবীজিও সাহাবিওগুলোর কাছ থেকে 1 টাকা 2 টাকা ওলার 1 দিনার 2 দিনার আনি আনি জমাইয়া মসজিদের কাম করছেন জিহাদের ক্ষেত্রে কাজে লাগাইছেন গরিব মানুষের সাহায্য করছেন মূলত কি ইসলামের বুনিয়াদটা আরম্ভ হইছে এইভাবে নবীজি ওলা কিছু পয়সা যে গরিবরে সাহায্য করছেন বা তুলমালো জমাইয়া পাউন্ড বানাইয়া এর মধ্যে মসজিদও লাগাইছো সাহাবী ওদের যে যতা করো আমরা শরীকও ও সারা আনিয়া দিছ যার যতা অসিয়ত আন্দাজা আনিয়া দিছ আমরা ওলা জেলা নবীজি হইয়া গেছলা খলিয়া গেছলা আমরা ঠিক তো এইভাবে মসজিদ মাদ্রাসা এখানে আমরা ওলা চালাইতে লাগবো এটারে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থান এটার মধ্যে দেশের সরকারে বিশেষ করিয়া এমন অনুদান দেয় না বড় অঙ্কে কিচ্ছু দেয় না কারণ হইল গিয়া আমাদের দেশ সেই দেশ হইল হিন্দুস্তান এই ভারতবর্ষ গণতন্ত্র দেশে সব ধর্মীয় মানুষের ধর্মীয় কোনো ফ্যাসিলিটি সব পাওয়া সম্ভব নয় ইসলামিক কান্ট্রি যেটা খাস সৌদি আরব দেখো করিয়া কোনো মসজিদে সন্ধ্যা করা লাগে না বাদশাহ বানাইয়া দিলায় বাদশাহ মেসা ওগুলোর বেতন দে আমি হিসাব করে যাচ্ছি ইনু যেথা বেতন যে হারে যেথা দে আপনার 1500 দিরহম 2000 দিরহম না ওলা দে না 7000 5000 7000 দিরহম দে ইনুর টাকা ইনু আমরা হয় লাভ হয়ে যায় বুঝেছেন হয় লাখ 1.5 লাখ 2 লাখ হয়ে যায় যে বাদশাহ দিলা হয় সৌদি আরবের সব মসজিদের বেতন বাদশাহ দেয় মসজিদের খাস করে বাদশাহ দেয় যেহেতু ইসলামিক কান্ট্রি ইসলামিক রাষ্ট্র সব পাম্প পেট্রোল পাম্প নামাজের ব্যবস্থা আমরা পেট্রোল পাম্প খালি হিসাব খানা মানে আমরা ড্রাইভারের পেট্রোল পাম্প তামাই করবো অনেক হিসাব করবো আর সৌদি আরব হইলে পেট্রোল পাম্প গাড়ি তামাই করবো অনেক নামাজ পড়ি দাও ওইগুলো নামাজের জায়গা আছে কতক্ষণ ব্যবধান নাই যাই হোক আল্লাহ তৌফিক দাও আমি আরো রাহমত দোয়ার আগে একেবারে সংক্ষিপ্ত আকারে কইমু আল্লাহর ওয়াস্তে দিল খুলিয়া দিতা আপনি 1000 নেন মাশাআল্লাহ আপনার নাম আব্দুল আন্নান সাহেব দিবা 1000 টাকা আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আব্দুল হান্নান সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ করে দাও আল্লাহ আব্দুল হান্নান সাহেবের শ্বশুর শাশুড়ির মাফ করে দাও রুজির মধ্যে বরকত দাও আমিন জালাম ওগুন আনো কোটি আকাশো আকবারে আনো তো মাশাআল্লাহ আপনার নাম আব্দুল মান্নান সাহেব দিছেন 500 টাকা ওগুন আনো তো আল্লাহ আব্দুল মান্নান সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ তার মা বাপরে মাফ করে দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান গুরুকে দিছেন আব্দুল শুকুর দাবে দিছেন 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও আল্লাহ তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দাও রিজকের মধ্যে বরকত দাও অভাবের জিন্দেগিরে দূর ফরমাও ওকালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন মাশাআল্লাহ আপনার নাম আব্দুল জলিল মাননীয় আব্দুল জলিল সাহেব দিছেন নগদ 1000 টাকা আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও আব্দুল জলিল সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গানগুলোর মাফ করে দাও রিজকের মধ্যে বরকত দাও অভাবের জিন্দেগিরে দূর ফরমাও আমিন আল্লাহ বান্দা বলে জালা মসজিদের করো কাবা করো তার নাম নিজামুদ্দিন মৌলানা আজিরউদ্দিন সাহেবর বড় ভাই নিজামুদ্দিন সাহেব দিবা আল্লাহ 1000 টাকা সরকারে কবুল ফরমাও খাস করে তানোর বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দাও আল্লাহ তানোর মার হায়াত আপনি দরাজ ফরমাও এনামুল হক 1000 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ও হালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন
আব্দুর রহমান ভাই 1000 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। জি আচ্ছা আপনার নাম আবুল হোসেন না হুসেনুদ্দিন হুসেনুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। রিজকের মধ্যে বরকত দাও আল্লাহ তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান আমার জায়গা নকল মাফ করিয়া দেও। মা আপনার নাম